নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি যাজ্ঞসেনী অনেক অনেক সান্ধ্য শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। শীত পড়ছে, আস্তে আস্তে শীতের দেখা মিলছে এবং যথার্থ সময়তেই মিলছে, কিন্তু তাই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখনো যারা অসুস্থ হন শীতকালে, যাদের শীতকালে ব্যথা বাড়ে, যাদের ঠান্ডা লেগে কনজেশন হয়, যাদের অ্যাজমা আছে, তাদেরকে এখনো বলবো আগামী শনিবার রবিবারের ক্লাস যদি করে নেন, এই শীতকালটা 100% ভালো থাকবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমেই বার্তাটা দিয়ে দিলাম, তার কারণ রেকি ক্লাস কি বৃত্তান্ত যদি জিজ্ঞাসা থাকে, যদি রেকি সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে, যদি আপনার রোগ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই ফোন করতে পারেন সরাসরি উত্তর পাওয়ার জন্য। লাইভ ফোন ইন প্রোগ্রাম, এবং অবশ্যই আমি রেকি এবং রোগ বিষয়ে সমস্ত উত্তর দেওয়ার জন্যই রয়েছি। যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন, তার কারণ আপনারা জানেন যে রেকি বেসিক কোর্স যেটা শেখানো হয়, দুদিনের ওয়ার্কশপ, সেই বেসিক কোর্সটা স্পেশালি শেখানো হয় রোগ বেস করে। মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শারীরিক বা মানসিক যে কোনো রোগই থাকুক না কেন, সেই রোগ থেকে আপনি কি করে বেরিয়ে আসতে পারেন, কি করে আপনার সেই রোগের উপশম হতে পারে, তাই নিয়ে আমাদের বেসিক কোর্স। এবং শুধু আপনি একা নন, আপনি এবং আপনার পরিবার, অর্থাৎ পরিবারে কেউ যদি খুব অসুস্থ থাকে, পরিবারে যদি কেউ শয্যাশায়ী পেশেন্ট থাকে, সেক্ষেত্রে পরিবারের যে কেউ কিন্তু রেকি শিখে তাকে ট্রিটমেন্ট করতে পারবেন। এই যেটা শিখলেন, এই শেখার পরে আমাদের সঙ্গে কানেকশন আপনি চাইলে রাখবেন, এবং নিয়মিত এসে যা শেখানো হয়েছে, বাড়িতে যা অভ্যাস করতে দেওয়া হয়েছে, বাড়িতে হঠাৎ কারো কিছু হলো, যে কোনো ধরনের আপনার ডাউটস যদি থাকে ক্লিয়ার করার জন্য প্রত্যেক মঙ্গলবার করে আমি সরাসরি কথা বলি সকলের সঙ্গে, অবশ্যই আসতে পারেন। নিজের ওপর টানা 21 দিন পারফেক্টলি প্র্যাকটিস করার পরে, এই পারফেকশনটা দেখানোর জন্য আপনারা অনলাইনে দেখাতে পারেন, অফলাইনে দেখাতে পারেন। চেক আপ করার পরে আপনি পারফেকশনটা ঠিক হয়ে গেল, 21 দিন টানা প্র্যাকটিস করে আপনি এলিজিবল হচ্ছেন অ্যাডভান্স কোর্সের জন্য। এই অ্যাডভান্স কোর্স যেটা ডিস্টেন্স রেকি শেখানো হচ্ছে, রিলেশনশিপ রেকি শেখানো হচ্ছে, প্রোগ্রামিং রেকি শেখানো হচ্ছে, উইশ ফুলফিলমেন্টের জন্য উইশ বক্স করানো হচ্ছে, যেটা দিয়ে আপনি মানে অনেকে বলে আপনি কি মানি রেকি শেখান? মানি রেকি বলে কিছু নেই। এই যে প্রোগ্রামিং রেকি, এই প্রোগ্রামিং রেকিটাকে যখন আপনি আপনার আর্নিং এর ক্ষেত্রে ইউজ করবেন, তখনই সেটাকে আপনি মানি বলতে পারেন। মানি আর্নিং এর জন্যই তো আপনার মানি রেকি। সোজা কথা, প্রোগ্রামিং রেকি এমন একটা রেকি যেটা দিয়ে আপনি যেমন একাধারে আপনার বাচ্চা স্কুলের রেজাল্ট ভালো করতে পারবেন, অর্থাৎ আপনার বাচ্চা যাতে এত% মার্কস পাবার মতো এক্সাম দেয় সেটা যেমন ঠিক করতে পারবেন, ঠিক তেমনি আপনার যদি কোনো কাস্টমার বেস প্রফেশন থাকে, আপনি দিনে এতগুলো কাস্টমার পাচ্ছেন সেটা করতে পারবেন। আপনি যদি কোনো টার্গেট ফুলফিলমেন্ট রিলেটেড জব করেন, তাহলে সেই জবটা যাতে, টার্গেটটা যাতে আপনি ফুলফিল করতে পারেন সেটা করতে পারবেন। সমস্ত দিকের আর্নিং যদি পারফেক্টলি থাকে, বিজনেস যদি থাকে, এই মাসে আমার এত টাকা টার্নওভার হচ্ছে, এত টাকার বিজনেস হচ্ছে, আমি এত অর্ডার পাচ্ছি, এই উইকে আমি এত অর্ডার পেলাম, এই ধরনের যদি আপনি রেগুলার প্রোগ্রামিং রেকি করে নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে চান, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ইভেন মানে সাপোজ আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলছি, যখন একটা জামশেদপুর এক্সিবিশন ছিল, আমার মায়ের একটা বুটিক আছে, মা মারা যাবার পর মার বুটিকটাকে আমি মেনটেন করি। তো জামশেদপুরে একটা এক্সিবিশন ছিল এবং প্রচণ্ড রকমের মানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং অলরেডি তার আগে জামশেদপুরে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। কিন্তু বৃষ্টি মাথায় করে কি মানুষ আসতে পারে? আর এমন তো নয় বৃষ্টি হলে আমাদের এক্সটেনশন দেবে, তেমনও তো না।
তো তার জন্য জাস্ট প্রোগ্রামিং রেখে করা ছিল যে আমাদের যে টাইম টু যে টাইম এক্সিবিশন একদম সানি ওয়েদার থাকবে, ক্লিয়ার স্কাই থাকবে। একটা জিনিস দেখুন, যতই আগে বৃষ্টি হোক না কেন, হয়তো ওখানে জল জমে আছে, ওই পাড়ায় জল জমেছে, অমুক রাস্তার মোড়ে জল আছে, হলেও একটা সানি ওয়েদার, একটা ফ্রেশ ব্লু স্কাই দেখে মানুষকে বাড়িতে বসে থাকতে পারে, যেখানে কম এক্সিবিশন হয়, যেখানে এরকম মানে আমাদের এক্সিবিশনটা যে এতে ব্যানারে হয় সেটাতে প্রচুর মানুষ আসেন, তারা তো অভ্যস্ত, তারা তো জানে আমাদের কোন কোন বুটিকগুলো আসছে। তো কাজেই দেখা গেল যে আমাদের এক্সিবিশন কিন্তু হ্যাম্পার হলো না। রাতে খানিকটা করে বৃষ্টি হচ্ছে, সকালে সানি ওয়েদার হয়ে যাচ্ছে এবং কলকাতা তখন ভেসে যাচ্ছে। তো এই যে প্রোগ্রামিং রেখে এইটা কি যে আমি আমার পারপাসটা সার্ভ হওয়া নিয়ে কথা। তো নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দিদি, আমি নতুন গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলছি দিদি, প্রচন্ড আমার ঘাড় যন্ত্রণা করে, এটা কি রেকির মাধ্যমে ঠিক করা সম্ভব? এমন কোনো রোগ নেই যেটা রেকি দিয়ে সারে না। ঘাড়ের যন্ত্রণাটা কিন্তু কোনো রোগ না। আপনার কেন ঘাড়ে যন্ত্রণা হচ্ছে সেইটা হচ্ছে রোগ। আপনার প্রেশার থেকে ঘাড়ে যন্ত্রণা হতে পারে, বালিশটা ঠিকঠাক নেই তার জন্য ঘাড়ে যন্ত্রণা হতে পারে, টানা কন্টিনিউয়াস এইভাবে মোবাইলের দিকে আপনি ঘাড় নিচু করে রয়েছেন তার জন্য ঘাড়ে যন্ত্রণা হতে পারে, স্পন্ডলাইটিস থেকে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো যে কারণেই হোক না কেন, এই যতগুলো কারণ বললাম বা তার বাইরেও যদি কোনো কারণ থাকে, যে কোনো কারণেই হোক না কেন, সমস্ত কারণেই ঘাড়ের যন্ত্রণা সারবে। এবং আপনি যখন আসবেন তখন আপনাকে যে শুধু ঘাড়ের যন্ত্রণা বেস করে শেখানো হবে তা কিন্তু না। একটা মানুষের যা রোগ আছে, যা রোগ নেই, যদি হঠাৎ কিছু হয় আপনি কি করে নিজের ওপর রেখে অ্যাপ্লাই করবেন, সবটাই শেখানো হয়। এবং আমাদের ক্লাসটা কখনোই অনলাইন হয় না, রেকি সম্পূর্ণভাবে অফলাইনেই শেখানো হয়। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ। আপনি যদি চান, এই শনিবার রবিবারে ক্লাস আছে, কালকের মধ্যে আপনাকে কনফার্ম করতে হবে শনি রবিবারের ক্লাস আপনি জয়েন করছেন কিনা। আপনি অনুষ্ঠান হয়ে যাবার পর 8777417260 নম্বরে ফোন করতে পারেন আরও ডিটেলস কিছু জানার থাকলে। ক্লাসটা হবে টলিগঞ্জে বাঙুর হসপিটালের পাশে গলফ ক্লাব রোডে। এটা সাউথ কলকাতা ব্রাঞ্চ আমাদের, এখানে রেগুলার বেসিস ক্লাস হয়। দুদিনের ওয়ার্কশপ, দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হবে। এটাতে আপনি শিখবেন আপনার যা রোগ আছে, যা রোগ নেই, যদি হঠাৎ কিছু হয় তাহলেও যাতে উপকার পেতে পারেন, বাড়িতে কারো কোনো প্রয়োজন হলে আপনি যাতে তাকে হেল্প করতে পারেন। টোটাল নিজের এবং পরিবারের চিকিৎসার সবটাই শেখানো হবে এই দুদিনের ওয়ার্কশপে। আপনার ফোনের অপেক্ষায় রইলাম, আশা করি ক্লাসে দেখা হবে। নমস্কার, আমি যাজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রচন্ড ওয়েট বেড়ে যাচ্ছে, এটা রেকির মাধ্যমে ঠিক করা যাবে? আপনার হাইট কত? 5 ফুট 2 ইঞ্চি। 5 ফুট 2, তাতে আবার ওজন বেড়ে যাচ্ছে। করেছেন কি? ওজন কত? ওজন 80 কেজি। ওজন কত? 80। 5 ফুট 2 ইঞ্চিতে 80? সর্বনাশ করেছে। অবশ্যই রেকি দিয়ে ওজন কমানো পসিবল, কিন্তু সবার আগে আপনার ডান হাতটাকে একটুখানি কিন্তু কন্ট্রোল করতে হবে। শুধু রেকি করলাম আর মনের সুখে খেয়ে গেলাম, রোজ বিরিয়ানি খাচ্ছি, নিশ্চয়ই তাতে আপনার কমবে না। আপনার হাইটের তুলনায় আপনার ওজনটা অনেকটা বেশি রয়েছে, এটাকে আপনাকে 60-এ নামিয়ে আনতে হবে। 20 কেজি ওজন কমাতে গেলে আপনাকে রেকি তো অবশ্যই হেল্প করবে, পাশাপাশি আপনাকে ডায়েট চার্ট যদি বলেন আমি করে দেবো। আর পাশাপাশি একটু হাঁটাহাঁটি, একটু মানে আপনি যে যতটা খাবার ইনটেক করছেন সেটাকে কিছু তো বার্ন করতে হবে না? তো ক্যালোরি বার্ন করার জন্য কিছু অন্তত ওয়ার্কআউট আপনাকে করতে হবে। সেটা আপনি জিম করতে পারেন, হাঁটতে পারেন। হাঁটার থেকে সোজা ব্যায়াম আর কিছু হয় না। মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি স্পিডে হাঁটেন তাহলে তার ব্যায়াম হয়ে যায়। আপনার দেখুন এখনো পায়ের সমস্যা হয়তো নেই, কিন্তু
কিন্তু আপনি যদি এই ওজনটাকে নিয়ে বহন করতে থাকেন আস্তে আস্তে আপনার হাঁটু ড্যামেজ হতে থাকবে। সেই কারণে বলবো নিশ্চিন্তে আপনি ওজন কমানোর জন্য রেকির দ্বারস্থ হতে পারেন, হাঁটুটাকেও বাঁচাতে পারেন এবং ওজন নিশ্চয়ই কমাতে পারেন। তার জন্য কি কি করলে ওজন কমানো পসিবল সেটা আমি আপনাকে গাইড করতে পারবো। ক্লাস রয়েছে আগামী শনিবার রবিবার দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ডিটেলস জানার জন্য আপনি ফোন করতে পারেন অনুষ্ঠানের শেষে 8774172660 নাম্বারে। একদম আপনার গড়িয়াহাট থেকে আমাদের টলিগঞ্জ গলফ ক্লাব রোডে ক্লাস হবে, খুব কাছে পড়বে। তো যেটা ছিলাম, তো এই সেকেন্ড ডিগ্রি রেকিতে যেমন আপনি এই প্রোগ্রামিং রেকি করে নিজের লাইফস্টাইলকে স্মুথ করতে পারছেন, তেমনি চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাদেরকে আপনি দূরবর্তী চিকিৎসা করতে পারবেন বা টাচ করেও রেকি করতে পারবেন আফটার সেকেন্ড ডিগ্রি। শুধু আর পরিবার নয়, পরিবারের বাইরে কারোকে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। এটাকে যদি সাইড প্রফেশন হিসাবে নিতে চান সেটাও করতে পারবেন। নমস্কার, আমি যাজ্ঞ সেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, নমস্কার, বলছি বাগুইয়াটি থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি একটা কি প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে আমার কি কথাটা কি মানে আজকে একটু যায়। হ্যাঁ, এটা আপনার কতদিন ধরে হচ্ছে? না, কথা বলতে বলতে তো জন্মাননি, মানে একটা ছোটবেলা থেকেই আপনার একটু স্ট্যামার করার অভ্যেস আছে। করেছি কিন্তু মানে কিছু কাজ কিছু হয়নি। এখন বয়স কত? সারানোর জেনুইন ইচ্ছে যদি থাকে, যা শেখাবো ঠিক যেভাবে গাইড করব, যদি আপনি এটা মেনটেন করেন 100% কিওর হবে, এখনো বলে দিলাম। একদম আমি অ্যাসিওর করছি। আপনি 2 দিনের ওয়ার্কশপে বেসিক কোর্স শিখবেন। এটা স্যাটারডে সানডে ক্লাস আছে টলিগঞ্জে। 2 দিনের ওয়ার্কশপ করে যা শেখানো হবে বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবেন। পারফেকশনের জন্য অনলাইনে বা অফলাইনে চেক আপ করাতে পারবেন। কনজিকিউটিভ 21 ডেজ করার পরে আপনি যদি চান তাহলে আপনি অ্যাডভান্স কোর্স করতে পারেন। অ্যাডভান্স কোর্সের পরে আরও উইংস খুলে যাবে অনেক কিছুই, যেমন প্রোগ্রামিং রেকির কথা বলছি। তেমনি সাপোজ আপনার কোনো ইন্টারভিউ রয়েছে, আপনার যা বয়স আপনাকে তখন মানে ইন্টারভিউ হতেই পারে, তো এবার আপনি প্রোগ্রামিং করতে পারেন যে আপনার টোটাল ইন্টারভিউ এর মধ্যে বা জিডি গ্রুপ ডিসকাশন থাকলো তার মধ্যে আপনি একবারও স্ট্যামার না করে কথা বললেন। এই প্রোগ্রামিং করে আপনি ইন্টারভিউ দিতে গেলে এক্সপেক্টেড আপনার কোনো প্রবলেম হবে না। আগামী শনিবার রবিবারের ক্লাসের জন্য আপনি আমার অনুষ্ঠানের পরে ফোন করবেন বা আগামীকাল সকালে ফোন করে আগামীকালই কনফার্ম যদি করেন তাহলে এই শনি রবিবারে ক্লাস করতে পারবেন। শনি রবিবার ক্লাস করতে গেলে আগের দিন থেকে কিছু ফুড রেস্ট্রিকশন মেনটেন করতে হয়, তার জন্য বৃহস্পতিবার রাত্রির অবধি কিন্তু আমরা বুকিংটা নিয়ে থাকি। নমস্কার, আমি যাজ্ঞ সেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। কিসের? আমি আপনার প্রবলেমটা বুঝতে পারিনি, আরেকবার রিপিট। অ্যাসিডিটি? চা খাই, একটু বেশি চা খাই, একদিনে প্রায় 5-6 বার চা খাই, সকালবেলা 2-3 বার, বিকেলবেলা 2-3 চা খাই। আমি 10-12 বার খাই। বলুন। হ্যাঁ, আবার দুধ চা খাই, তাতে আমার কি হচ্ছে, অ্যাসিডিটি সমস্যা হচ্ছে। আমার এই যখন জাস্ট বেশি। আপনি জল কত খান? জল খাই, ভালোই খাই, মোটামুটি পরিমাণ মতোই জল খাই। একটা মানুষের যেরকম
জলের পরিমাণ সেটা আমি খাই না। মানুষের জলের পরিমাণ বলবেন না, অনেকে 1 লিটার জল খেয়েও বলে অনেক জল খাই। মোটামুটি চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে 1 লিটার জল একসাথে খেতে। প্রথম দিনই হয়তো পারবেন না, আস্তে আস্তে বাড়িয়ে, মানে যতটা অবধি মনে হচ্ছে আর পারছি না তারপরেও আর 2 ঢোক খাবেন। এইভাবে করে সকালবেলা ঘুম থেকে উঠে 1 লিটার জল খেয়ে তারপর ব্রাশ করবেন। যদি আপনার আগের দিনের রেসিডিউ অ্যাসিড কিছু থাকে তাহলে দেখবেন পুরো সাইফুন হয়ে ব্রাশ করতে গেলে বেরিয়ে যাবে, কোনোদিন টক কোনোদিন তেতো। এইটা বেরিয়ে যাওয়া মানে আপনার সারাদিনে অ্যাসিডিটির চান্সেস খুব কম থাকবে। সারাদিন আপনি দুধ চা খান, কোনো অসুবিধে নেই। সকালের প্রথম চাটা লিকার খাবেন এবং চেষ্টা করবেন, যদি মনে করেন যে লিকার চায়ের কোনো টেস্ট আমিও পাই না, লিকার চা বলুন গ্রিন টি বলুন, আমি কোনো স্বাদ পাই না, সেটা আমার চা খাওয়ার মধ্যে ধরা হয় না, তো যদি আপনি মনে করেন লেমন টি খাবেন, খানিকটা লেবুর রস দিয়ে বিট নুন দিয়ে খেলেন, প্রথম চাটাকে লিকার খান, বাকি সারাদিন আপনি দুধ চা খান, আশা করি আপনার সমস্যা তাতে কমবে। আর যদি আপনি সম্পূর্ণ সুস্থ হতে চান, একেবারেই এটার থেকে বেরোতে চান, তাহলে অবশ্যই আপনি ক্লাস করতে পারেন আমার কাছে। শনি রবিবারের ক্লাস, যদি আপনার কলকাতায় আসা পসিবল হয় শনি রবি ক্লাস করে যান, আদারওয়াইজ পরের সপ্তাহেও ক্লাস রাখার ইচ্ছে আছে, পরের শনি রবিবার, সেটাতেও ট্রাই করতে পারেন। ঠিক আছে, আমি হেল্পলাইনে আপনার নাম্বারটা নিয়ে নিচ্ছি। 8777417260 নম্বরে অনুষ্ঠানের পরে বা আগামীকাল সারাদিন ফোন করতে পারেন, আমি অ্যাভেলেবল থাকবো। আরেকটা নাম্বার আছে, নাম্বারটা আমি আজকে ক্যারি করছি না, তার জন্য এখন ফোন করলে হয়তো লাইনটা বেজে যাবে, বাড়িতে ফেলে এসেছি। 9831002429 নাম্বারটা, ওটা আমি আজকে ফেলে এসেছি বাড়িতে, কাইন্ডলি ওটাতে এখন ফোন করলে রেসপন্ড পাবেন না। তো এবার এই যে প্রোগ্রামিং রেকির কথায় ছিলাম, এই প্রোগ্রামিং রেকিকে আমি বলি লাইফস্টাইলকে স্মুথ করার একটা খুব সহজ উপায়। যেমন আমি বললাম যে বৃষ্টির জায়গাটাকে আমরা রিকভারি করতে পারি, সেরকম আপনার কাস্টমার আসা বলুন, আপনার টার্গেট ফুলফিলমেন্ট বলুন, আপনি অনলাইন ট্রেড করেন, আপনার অনলাইনে যেগুলো আপনি পারচেজ করেছেন তার যাতে ভ্যালুটা বাড়ে তার জন্য করতে পারেন। এরকম অনেক কিছু আমরা যেমন প্রোগ্রামিং করতে পারি, ঠিক তেমনি এর বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও আমরা করতে পারি। কারো কোনো অসুস্থতা রয়েছে, তার হয়তো একটা টেস্ট হয়েছে, আপনি চান না তার রিপোর্ট খারাপ আসুক, তার জন্য প্রোগ্রামিং করতে পারেন। আপনি চান আপনি একটা ভালো বাড়ি কিনতে চান, আপনি একটা গাড়ি কিনতে চান, আপনি একটা ভালো বিজনেস করতে চান, সেই উইশ ফুলফিলমেন্টের জন্য আমাদের উইশ বক্স আছে। এবং রিলেশনশিপ রেকি, যেটা আপনি আপনার সিনিয়রের সাথে করতে পারেন, আপনার বসের সাথে করতে পারেন, আপনার কাস্টমারের সাথে করতে পারেন, আপনার ফ্যামিলির যে কোনো কারোর সাথে করতে পারেন। যেখানে আমরা দেখা যায় যে ছেলে মেয়ে কথা শোনে না, বাবা মাকে ইগনোর করে, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল নয়, সেক্ষেত্রে বাবা মায়েদের এই রিলেশনশিপ রেকি গাইড করে আমি দেখেছি পুরো ছেলে মেয়ের চরিত্র বদলে গেছে। তো কাজেই আমরা যদি এগুলো দিয়ে আমার লাইফস্টাইলকে, আমার নেক্সট জেনারেশনের লাইফস্টাইলকে স্মুথ করতে পারি, তাহলে ওয়াই নট। তো কাজেই যারা সেকেন্ড ডিগ্রি করতে চান, অলরেডি আমার কাছে ফার্স্ট ডিগ্রি করেছেন এবং সেকেন্ড ডিগ্রি করতে চান, তাদেরকে বলবো আগামী সোমবার এবং মঙ্গলবার 17-18 তারিখে একটা সেকেন্ড ডিগ্রি ক্লাস রয়েছে। যারা সেকেন্ড ডিগ্রি ক্লাস করতে চাইছেন আর্লিয়েস্ট পসিবল যোগাযোগ করুন, এবং অবশ্যই সেকেন্ড ডিগ্রি ক্লাসটা করার পরে ডিস্টেন্স রেকি করতে পারবেন। চেনা জানা আত্মীয় স্বজন দূরে যারা রয়েছে কোনো কারণে, আপনার প্রিয়জনেরা কেউ হয়তো পড়াশুনো করতে গেছে বা চাকরি সূত্রে গেছে, তাদের ডিস্টেন্স রেকি করে ভালো রাখতে পারবেন, টাচ করার দরকার করবে না। এটা আপনি যদি চান এটাকে প্রফেশন হিসাবে নেবেন, আমাদের গাইডেন্স থাকবে আপনার সঙ্গে। কোন পেশেন্ট আপনার বন্ধুর মা কি আপনার কাকিমার ভাই, এরকম বিভিন্ন রকমের আত্মীয় স্বজনের মধ্যে, চেনা জানার মধ্যে আপনি ট্রিটমেন্ট করলেন, তার পেশেন্টের প্রবলেম অনুযায়ী তার রিপোর্টগুলো পাঠালেন, আমি গাইড করে দিলাম যে এইভাবে করুন, খুব ভালো উপকার হবে, সে উপকার পেল, আমাদের কাছে এসে যখন আপনার সম্পর্কে বলল, আপনি আমাদের হিলার কোর্সের দিকে এগিয়ে যাবেন। আমাদের প্রফেশনাল হিলার কোর্স করানো হয়, যেখানে আমার আন্ডারে যারা হিলার হিসাবে বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করে তারা রয়েছেন, সেইটার জন্য
তাদের একটা হিলার কোর্স করানো হয়। সেই হিলার কোর্সে স্পেসিফিক্যালি ডিজিজ অনুযায়ী, যেমন যিনি বললেন অ্যাসিডিটি, গ্যাস অ্যাসিডিটির জন্য আলাদা ট্রিটমেন্ট, রেকিরই আলাদা ট্রিটমেন্ট, হাঁটুর জন্য আলাদা ট্রিটমেন্ট, প্রেশারের জন্য আলাদা ট্রিটমেন্ট, হার্টে ব্লকেজের জন্য, ডায়াবেটিসের তো প্যানক্রিয়াসের ব্লকেজই প্র্যাকটিক্যালি, এইগুলোর জন্য আলাদা ট্রিটমেন্ট, তো স্পাইন রিলেটেড যাবতীয় প্রবলেমের জন্য আলাদা ট্রিটমেন্ট। এইরকমভাবে সমস্ত আলাদা আলাদা ট্রিটমেন্টগুলোকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে শেখানো হয় এবং রেকি অপারেশন পর্যন্ত শেখানো হয়। যারা অলরেডি আমার কাছে হিলার কোর্স পার্ট 1 করেছেন, এখনো পার্ট 2টা করেননি, সামনে 20-21 তারিখে হিলার কোর্স পার্ট 2 রয়েছে। হিলার কোর্স পার্ট 2 যারা করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন পার্ট 1-এর ডিটেলস সমেত, কারণ মানে 20-21-এ ক্লাস করতে গেলে 18 তারিখে একবার এসে কিন্তু পার্ট 1-এর ডিটেলসটা আমার সঙ্গে একবার ঝালিয়ে নেবেন, যাতে 20-21-এ ক্লাস করতে সুবিধে হয়। অলরেডি কয়েকজন যোগাযোগ আজকেই করেছেন, তো আজকেই ক্লাসটা মানে রাখা হয়েছে, ক্লাসটা আজকে অ্যানাউন্স হয়েছে। তো আর পাশাপাশি বলবো, যাজ্ঞসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই আপনারা যাজ্ঞসেনী মিত্র রেইকি দিয়ে সার্চ করুন, দেখুন আমাদের ইউটিউব চ্যানেলটাও আসবে, গ্লোব টিভির অনুষ্ঠানগুলোও আসবে, সমস্ত ওখানে পেয়ে যাবেন। আমি পুরনো যত অনুষ্ঠান করেছি সমস্ত অনুষ্ঠান পেয়ে যাবেন। তো এখানে প্রোগ্রামগুলো দেখুন, আমার মনে হয় রেইকি সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হবে। যাজ্ঞসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যাজ্ঞসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টারের একটা পেজ আছে এবং সেই পেজটাকে রিকোয়েস্ট করব অবশ্যই ফলো করবেন। তার কারণ এই পেজটাতে প্রতি মুহূর্তে আমাদের প্রচুর নোটিফিকেশন থাকে, কবে কি ক্লাস আছে সেটার ডিটেলস পেয়ে যান আপনারা, কবে প্রোগ্রাম রয়েছে, কি আছে না আছে ডিটেলস পেতে থাকেন, এবং যত আমার ইউটিউবের প্রোগ্রামগুলো যায় সেগুলোও কিন্তু ফেসবুক পেজেতেও কিন্তু প্রোগ্রামগুলো থাকে। কাজেই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা নিশ্চিন্তে রেইকি শিখতে তো পারেনি, রেইকি শেখার আগে রেইকি সম্পর্কে ধারণা নেবার জন্য যাজ্ঞসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টারের ফেসবুক পেজটাকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিওস, সদ্য একটা বাস্তু নিয়ে ভিডিও কালকে গেছে, বাস্তুর ক্ষেত্রে রেইকি কিভাবে হেল্প করতে পারে, শীতকালীন ভিডিও তো অবশ্যই গেছে, স্টুডেন্টদের জন্য কিভাবে হতে পারে, এবং সেখানে আমার ইনস্টিটিউশনে যে সমস্ত হিলার্সরা রয়েছে তাদের ফিডব্যাকও কিন্তু থাকছে। কাজেই নিশ্চিন্তে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এনজয় করবেন, কথা দিলাম। আর অবশ্যই এখন আপনারা ফোন করতে পারেন 8777417260 নম্বরে। আজকে আসি, দেখা হবে আগামী বুধবার ঠিক 5:55 নমস্কার।